এখানে যে বর্তমান যে বিধায়ক তাকে সবাই গ্যারেজ মলায় বলেছেন। এখানে যত ফ্ল্যাট আছে তার সবার কাছে একটা দুটো করে ফ্ল্যাট আছে, তাকে ফ্ল্যাট দিতে হবে বা ফ্ল্যাটের গ্যারেজ দিতে হবে বা টাকা দিতে হবে। এবং সাধারণ মানুষরাও চাইছে বিজেপি আসুক। যাদবপুরের হাওয়া কি বলছে? যাদবপুরে হাওয়া বলছে যে পরিবর্তন চাইছে, মানুষ চাইছে যে পরিবর্তন। যাদবপুরের হাওয়া, মাটি, আকাশ, সৃষ্টি, সমস্ত মানুষ যারা শোষিত বঞ্চিত, প্রত্যেকটা মানুষ বলছে, যারা সত্যনিষ্ঠার সাথে জীবন বাঁচে তারা বলছে লাল ফিরুক, হাল ফিরুক। যাদবপুরের বুকেও নরেন্দ্র মোদী যদি চালাতে হয়, বিকাশ নরেন্দ্র মোদীই করবে, এইটু আমাদের সাধারণ মানুষ হিসেবে আশা। তৃণমূলকে হারাতে যাদবপুরের ভরসা একমাত্র বামপন্থীরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জিতবেন। যাদবপুরে লাল আবির খেলে মানুষ বাড়ি ফিরবে গণনা কেন্দ্র থেকে। চাইছে এটা বিজেপি, সিপিএম, তৃণমূলের লড়াই নয়, এটা একটা হিন্দুদের লড়াই, হিন্দুদের বেঁচে থাকার লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার হুঁশিয়ারি দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কে কি করছে সমস্ত কিছুতে আমরা কিন্তু নজর রাখছি। এই মুহূর্তে এসে আমি উপস্থিত হয়েছি যাদবপুর বিধানসভায়। সেখানকার সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ বলছে কে কোথায় ঠিক কতটা উন্নয়ন করেছে। যাদবপুর বিধানসভা ঘুরে দেখব এবং কথা বলবো সাধারণ মানুষের সাথে এবং তুলে ধরবো তাদের বক্তব্য। যাদবপুর একটা প্রথমে ছিল একটা সিপিএম বেল্ট, এবার যাদবপুরের মানুষ অনেক চেষ্টা করে চেয়েছে যে একটা পরিবর্তন হোক, এবং সেখান থেকে সিপিএম বেল্ট থেকে তৃণমূলের বেল্ট আনলো। এবার তৃণমূলের বেল্ট দেখলো সেটা আরও সিন্ডিকেটের এমন একটা জায়গা, এখানে যে বর্তমান যে বিধায়ক তাকে সবাই গ্যারেজ মলায় বলেছেন। এটা আমার কথা না, এটা সবাই জানে। সেটা তার এখানে যত ফ্ল্যাট আছে তার সবার কাছে একটা দুটো করে ফ্ল্যাট আছে, তাকে ফ্ল্যাট দিতে হবে বা ফ্ল্যাটের গ্যারেজ দিতে হবে বা টাকা দিতে হবে, এটাই তার একটা এবার সিন্ডিকেট তো আছেই, ভয় আছে, তার ছাড়াও আছে যেটা আছে একটা জুলুমবাজি। এছাড়া কিন্তু আর কিছু হয়নি যাদবপুরে। জল নেই, একটু বৃষ্টি হলে পরে এক গাদা জল, ড্রেনেজ সিস্টেম খারাপ। মানুষ যাদবপুরে সবাই শিক্ষিত, তারা কিন্তু টাকা চায় না, ভাতা চায় না। হ্যাঁ, ভাতা যারা চায় তারা অবশ্যই পাচ্ছে, ভাতা একবার হয়ে গেলে বন্ধ কখনোই হবে না। কিন্তু এখানে সবাই ইন্টেলেকচুয়াল, পড়াশোনা করছে, কিন্তু তাদের ভাতার থেকেও যেটা দরকার সেটা হচ্ছে সুযোগ সুবিধা, যেটা আমরা পাচ্ছি না। আমরা হিন্দু, বাংলা থেকে 60 থেকে 65 বছর আগে আমাদের উদ্বাস্তু হয়ে আমরা এখানে এসেছি। আমরা এখান থেকে উদ্বাস্তু হয়ে কোথায় যাব? বাংলা থেকে উদ্বাস্তু হয়ে আমরা কোথায় যাব? বিহার যাব, উড়িষ্যা যাব, না কোথায় যাব? যেতে পারবো না দিদি আমরা। তাই বাংলার সাধারণ মানুষ এখন একটা জায়গা চাইছে। এটা বিজেপি, সিপিএম, তৃণমূলের লড়াই নয়, এটা একটা হিন্দুদের লড়াই, হিন্দুদের বেঁচে থাকার লড়াই। এটাই আমার সাধারণ মানুষ হিসেবে মনে হয়। যাদবপুরে দুয়ারে চিকিৎসা হচ্ছে, মুখ্যমন্ত্রী ইস্তেহারে বলেছে দুয়ারে চিকিৎসা হবে, আজীবন লক্ষ্মী ভাণ্ডার হবে। আপনি লক্ষ্মী ভাণ্ডার পান? না, পাই না। কেন নেব? প্রথমত ট্যাক্সের টাকা যতদিন ও বলবে যে আমার লক্ষ্মীর ভাণ্ডার, সের জন্য আমরা নেব না। যদি বলে হ্যাঁ ট্যাক্সের টাকা আমাদের এখানে অধিকার আছে, তাহলে আমরা নেব। আর দ্বিতীয়ত আমরা জানি উনি আমাদেরই টাকা আমাদেরকেই দিচ্ছে, সমস্ত মানুষকে বোকা বানাচ্ছে, কিন্তু এই বোকা বানানোটা আর বেশি দিন যাবে না। তিনি একেবারে বলছে ভোটের পরে একদম পোস্টার লাগিয়ে বলতে হবে বিজেপি করি না। এটা কী ধরনের হুঁশিয়ারি? আপনি সাধারণ মানুষ হিসেবে তারই বক্তব্যটাকে সাপোর্ট করেন? একদমই সাপোর্ট করছি না, কেননা উনি ভয় পেয়ে যাচ্ছে, যেইভাবে দেখছে হিন্দুত্বর সঙ্গে একত্রিত, উনি ভয় পাচ্ছে যে আমরা পিছিয়ে পড়বো না এগিয়ে যাব। এবং সাধারণ মানুষরাও চাইছে বিজেপি আসুক। যাদবপুরের হাওয়া কি বলছে? যাদবপুরে হাওয়া বলছে যে পরিবর্তন চাইছে, মানুষ চাইছে যে পরিবর্তন। দিদির কি তাহলে বিসর্জন হতে পারে? একদম বিসর্জন হবেই, ওনার একদম নিঘাত। সবাই হবে না যাদবপুরে? না, উনি 34 বছর তো ছিলই, কি করেছে? কিছুই করেনি। আলটিমেটলি 0 হয়ে গেছে, ফেল। তাই ইনি এখন 15 বছর করছে, ইনিও ফেল হয়ে যাবে, এবার আসবে বিজেপি। যাদবপুরে কি বিকাশ হবে নাকি যাদবপুরে পদ্ম ফুল ফুটবে? যাদবপুরের হাওয়াটা ঠিক কি? যাদবপুরের বিকাশ 34 বছর ছিল। যাদবপুরের মানুষ জানে যে বিকাশে কি হবে আর কি হতে পারে। বিকাশ কে? আপনি যাদবপুর হচ্ছে আমাদের একটা হিন্দু সংহতি, ভারতবর্ষের বুকে যাদবপুর কথাটা শোনেনি এমন কোনো নাম আমার অত্যন্ত জানা নেই। এতটুকুই ফেমাস একটা জায়গা, যেখানে ইউনিভার্সিটি সমস্ত কিছু নিয়ে জড়িত হচ্ছে যাদবপুর। সেই যাদবপুরের বিকাশবাবু 34 বছর কি করেছেন? 34 বছর থাকার পর ব্যর্থতা হয়ে যারা
মানে খেলোয়াড় হিসেবে একবার উইকেট পড়ে গেলে প্যাভিলিয়নে ফিরে যায়, তারা কি নেক্সট বার আর চান্স পায় না। এই রাজনীতির ক্ষেত্রেও আমি মনে করি সেরকম। 34 বছর আগে যারা সুরক্ষা দিতে পারছে না লক্ষ্মীদের, তিনি বলছে আজীবন লক্ষ্মী ভাণ্ডার দেব। আরে উনি নিজেই তো থাকবেন না, তো উনি দেবেন কি করে? দেখুন, চোরের মায়ের বড় গলা, একটা কথা সবাই বলে, আমিও বলছি, যে যার হাতে কোনো ক্ষমতা নেই, উনি এখন ভাওতাবাজি দিয়ে চাইবে বাংলার জনগণকে একটু বোকা বানাবার জন্য। কিন্তু এইটা ভুল। আমরা সাধারণ মানুষ, আমরা যখন রাস্তায় বেরোই, আমরা তখন জানি যে প্রাকৃতিক হাল চাল এখন কেমন এবং কি হওয়া উচিত। এখন ভারতবর্ষের বুকে প্রতি কটা রাজ্যে যেইভাবে নরেন্দ্র মোদীর সরকার, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, নরেন্দ্র মোদীর সরকার যেইভাবে বিকাশ চালিয়ে যাচ্ছে আর কি, যাদবপুরের বুকেও নরেন্দ্র মোদী যদি চালাতে হয়, বিকাশ নরেন্দ্র মোদীই করবে। এইটুকু আমাদের সাধারণ মানুষ হিসেবে আশা। ভাতা বিষয়টা কোনো সরকার যদি দেয় তাতে আমরা কোনো আপত্তি প্রকাশ করিনি, কিন্তু আমাদের মূল যে জায়গাটা সেটা হচ্ছে মানুষের শিরদাঁড়ার জায়গাটা। মানুষ শিক্ষা শেষে চাকরি পাবে এবং কাজ করে তার যে উপার্জিত অর্থটা সেটা ন্যায্যভাবে সে অর্জন করবে। প্রাপ্তি আর অর্জন এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আমরা কিছু পাই সেটাকে প্রাপ্তি বলি, আর যেটা আমরা যোগ্যতা দিয়ে অর্জন করি পাই সেটাকে অর্জন করা বলি। তো আমাদের এই যে বেসিক কনসেপ্টটা যে আমরা শিক্ষার পেছনে আমরা শ্রম দেব এবং শিক্ষিত হবার পর আমরা আমাদের কাজ পাবো সেই যোগ্যতা প্রমাণ করে, সেই জায়গাটাকে ভেঙে দেওয়া হচ্ছে। মানে শিক্ষাকে ভেঙে দেওয়া মানে একটা পুরো মেরুদণ্ডকে ভেঙে দেওয়া, সমাজের মেরুদণ্ডকে। বলছে ডিজে বাজাবো চৌঠামে, এগুলো কি? আসলে দেখুন, অপসংস্কৃতির চর্চা যারা করে, যারা নারীর নিরাপত্তাহীনতাটাকে আসলে একটা ওকেশন বলে সেলিব্রেট করে, কখনো কেউ তাদের নেতা মন্ত্রীরা বলছে যে এনজয় করা উচিত ভীষণ কঠিন অবস্থাকে, এই সমস্ত কথা যারা বলে, আমরা তো সাংস্কৃতিক আন্দোলন করি, আমরা খাদ্য আন্দোলন করি, ফলে যাদবপুরের হাওয়াটা কি বলছে? যাদবপুরের হাওয়া, মাটি, আকাশ, সৃষ্টি, সমস্ত মানুষ যারা শোষিত বঞ্চিত, প্রত্যেকটা মানুষ বলছে, যারা সত্যনিষ্ঠার সাথে জীবন বাঁচে, তারা বলছে লাল ফিরুক, হাল ফিরুক। যাদবপুরে বামপন্থীদের শক্ত ঘাঁটি। 1967 সালে এই সিটটা তৈরি হয়েছে, আজকে অবধি 2 বার মাত্র বামপন্থীরা হেরেছে। বিজেপি এই সিটে ম্যাক্সিমাম 27% ভোট পেয়েছে, তার বেশি ভোট জীবনে পায় নাই। তৃণমূলকে হারাতে যাদবপুরের ভরসা একমাত্র বামপন্থীরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জিতবেন, যাদবপুরে লাল আবির খেলে মানুষ বাড়ি ফিরবে গণনা কেন্দ্র থেকে। বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি 1 টাকাও মাইনে নিই। উনি না মাইনে নিলেও ওনার পরিবারের কালীঘাটে 35টা প্লটের মালিকানা আছে, এবং উনি নবান্নের ঘরটা জার্মানি থেকে ওই বড় দামি কাঠ এনে সাজিয়েছে। তো ওনার দলের সততার প্রতীক যে ব্যানারটা লাগাতো সেটা নিজেরাই খুলে ফেলেছে। সুতরাং এর থেকেই বোঝা যায় যা বোঝার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানুষের হকের লড়াই বিনামূল্যে, বিনা পারিশ্রমিকে লড়াই করেন এবং মানুষকে জয় ছিনিয়ে আনেন।